পেয়েছি বোর্ডে সেম ভেলোসিটি আলাদা আলাদা ডাইরেকশন। এবার অনেকে বলবে এরকম কোশ্চেন, এরকম টপিক ভেক্টর অ্যাডিশনে ছিল না, এরকম কোশ্চেন হয় না। তো তাদেরকে মনে করে দিই যে এরকম কোশ্চেন হয়তো করেছো। কোন একটা গাড়ি পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কিছু সময় পর সেটা নর্থ ডাইরেকশনে উত্তর দিকে ঘুরে গেল, কিন্তু তার ভেলোসিটি সেম আছে, চেঞ্জ হয়নি, আনচেঞ্জড। তাহলে সেটার রেজাল্টেন্ট কি হবে আর ডাইরেকশন কি হবে? এরকম কোশ্চেন আছে। তো এই কোশ্চেনে ডাইরেকশন বার করতে অসুবিধা হয়, রেজাল্টেন্ট তো বেরিয়ে যায় কিন্তু ডাইরেকশন বার করতে অসুবিধা হয়। আমারই অসুবিধা হতো, আমাকে যেভাবে শিখিয়েছিল যে ডাইরেকশন কি করে বার করতে হয়, সে আমাকে কি বলেছিল, বলল এরকম বই নিতে, বলল বইটা খোলো। বইটা খুললাম, আমাকে বলল দেখো প্রথম ভেক্টরটা এই ডিরেকশনে যাচ্ছে, ওটা ইউনিট ভেক্টর, ওপরটা ইউনিট ভেক্টর, ওটা ডিসপ্লেসমেন্ট এটা, ডিসপ্লেসমেন্টটা ভেক্টরের প্যারালাল ভাবে শিফট করা যায়, ভেক্টর শিফট, ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউড, ডাইরেকশন, কি আর এইসব কে জানে। তার জন্য আমি এর একটা সহজ উপায় বার করেছি, এটা ডাইরেকশন বার করা, যেটা দিয়ে তুড়ি মেরে এটার ডাইরেকশন বের হয়ে যাবে। ডাইরেকশন বার করতে অসুবিধাই হবে না, একদম ফাটাস করে উত্তর বেরিয়ে যাবে, দেখেই বলে দেবে এটা ডাইরেকশন কোথায়। রেজাল্টেন্ট তো বেরিয়ে যায়, রেজাল্ট ভেলোসিটি যে নেট ভেলোসিটি আছে ওটা বেরিয়ে যায়, কিন্তু ডাইরেকশন বের করা যায় না। তো সেই টেকনিকটা দেখতে গেলে এই যে সেম ভেলোসিটি আলাদা আলাদা ডাইরেকশন, আমরা দেখিনি এটা কি করে বার করতে হয়। তো প্রথমে এটা বার করতে গেলে প্রথমে এটাকে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, অনেকের এটা ডাইরেকশন জানো না কোনটা কোন দিকে হয়, তাদের বলবো তোমরা। ঠিক আছে। হ্যাঁ, তো কোথায় বলছিলাম, এটা নর্থ, সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। আচ্ছা, এবার এটার ডাইরেকশন বার করবো, রেজাল্টও বেরিয়েই যাবে। এটা রেজাল্টেন্ট কি হবে বলো? 10 স্কোয়ার 10 স্কোয়ার 10√2 মিটার পার সেকেন্ড, এটা নেট ভেলোসিটি। আমি এইটা ভেক্টর লেকচার নাম্বার 1 থেকে ভেক্টর লেকচার নাম্বার 3.1 পর্যন্ত এটা করেছি, তাই এটাতে সমস্যা থাকার কোনো কথা না। তাহলে এটা হচ্ছে নেট, বা এটা হচ্ছে কি বলবো, হ্যাঁ নেট ভেলোসিটি। নেট ভেলোসিটি হবে 10√2 মিটার পার সেকেন্ড। এবার আসল যেটা, এটা ডাইরেকশন বার করতে হবে। তো ডাইরেকশন বার করতে গেলে আমাকে জানতে হবে চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি। চেঞ্জ অফ ভেলোসিটির ফর্মুলাটা কি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটির ফর্মুলা। তো আমরা জানি যে ভেক্টর সাবট্রাক্ট করা যায় না, যেইটার মাইনাস আছে সেটাকে এই ভেক্টরের সঙ্গে নিতে হবে, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা এক্ষেত্রে কি হয়ে গেল, ইনিশিয়াল ভেলোসিটির দিকটা পরিবর্তন হয়ে গেল। যদি এটা এই দিকে থাকতো ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে দিকটা কোন দিকে যাবে, এইদিকে, এদিকে হয়ে যাবে। এটা যদি ভি ইনিশিয়াল হয়, এটা মাইনাস ভি হবে। এটা হচ্ছে এটার রিপ্রেজেন্টেশন, মানে ভেক্টর সাবট্রাকশন হয় না, ভেক্টর এটা অ্যাডিশন করতে হবে, এটা মাইনাস করতে হবে। আর যদি একটা ভেক্টর এদিকের দিক থাকে, তাহলে মাইনাস ভিআই কি হবে, এদিকে হবে। এটা হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন। এইটা জিনিসটা কাজে লাগিয়ে এই উত্তরটা বেরিয়ে যাবে ডাইরেকশন। তো এটা কি হবে দেখো। ও স্যার কি বলে ফেললে, সব কিছু মাথায় ঢুকলো না, অত কিছু বেশি। তো আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে ধরো কোনো একটা গাড়ি উত্তর দিকে যাচ্ছিল, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। গাড়িটার মন হলো যে ও ওয়েস্টের দিকে যাবে, তো এভাবে ঘুরে গেল। ঘোরার পর আমাকে বলছে যে এই যেটার নেট পাবো সেটার ডাইরেকশন কোন দিকে হবে। এই যে নেট ভেলোসিটি পেলাম, এটার ডাইরেকশন কোন দিকে হবে? সিম্পল কথা, আমি কি বললাম, প্রথমেই আমরা একটা জানতে হবে, কি আমাদের জানতে হবে প্রথমেই চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল।
এবার ভেক্টরের সাবট্রাক্ট করা যায় না, তার জন্য এটাকে ভি ফাইনাল প্লাস ভি ইনিশিয়াল করতে হবে, মানে ভি ইনিশিয়ালটা মাইনাস হয়ে গেল, ভি ইনিশিয়ালের দিক পরিবর্তন হলো। দেখো এটার ক্ষেত্রে এটা হচ্ছে ভি ইনিশিয়াল, এটা হচ্ছে ভি ফাইনাল, এটাকে উল্টো করতে হবে ভি ইনিশিয়ালটাকে, তো এটা নর্থের দিকে আছে, এটাকে সাউথের দিকে করতে হবে, জাস্ট আর কিছু না। তাহলে এটার অ্যাকচুয়াল পিকচারটা কি হচ্ছে, এটার অ্যাকচুয়াল পিকচারটা কি হচ্ছে, দেখো এটার অ্যাকচুয়াল পিকচার ভি ফাইনাল তো সেমই আছে, ভি ফাইনাল এটা এদিকেই আছে এদিকেই আছে, ভি ইনিশিয়ালটাকে উল্টো দিকে করতে হবে, এটা নর্থের দিকে ছিল, এটাকে সাউথের দিকে করতে হবে। হলো, সাউথের দিকে করলাম। এবার এটাকে ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনের নিয়মে এটাকে যুক্ত হবে। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন লেকচার নাম্বার 3 তে দেওয়া ছিল, যারা দেখোনি ওটা দেখে আসো। তো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন আমি অনেকবার বলেছি, আবার বলবো না, এদিকে হবে, এইদিকে হবে নেট ভি যে রেজাল্টেন্টটা সেটার ডাইরেকশন, আর এটা হচ্ছে ভি ইনিশিয়াল। তার মানে আমি কি করলাম, শুধুমাত্র ভি ইনিশিয়ালটাকে যেদিকে থাকবে তার উল্টো দিকে করতে হবে। ভি ইনিশিয়াল নর্থের দিকে ছিল, আমি সাউথের দিকে করলাম। সাউথের দিকে করার পর নেট ভেলোসিটি বার করতে হবে, নেট ভেলোসিটি বার করার নিয়ম হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন এদিকে যাচ্ছে, তাহলে এটার ডাইরেকশন কোন দিকে হবে, এটা সাউথ এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্টের দিকে এটার ডাইরেকশন হবে, রেজাল্টের ডাইরেকশন, ডাইরেকশন কোন দিকে হবে তাহলে, রেড সাউথ ওয়েস্টের দিকে। দক্ষিণ পূর্ব দিকে এটার ডাইরেকশন হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার উপর করে আমি 3টে কোশ্চেন করাবো, বাকিগুলো হোমওয়ার্ক হিসাবে পিডিএফ এ দেওয়া থাকবে, যেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো প্রথম কোশ্চেনটা দেখো, যদি বলছে যে একটা ট্রাক ট্রাভেলিং উইথ 10 মিটার পার সেকেন্ড ডিউ টু ইস্ট, ডিউ টু ইস্ট, after some time they turn around to north but velocity unchanged, মানে এটা 10 মিটার পার সেকেন্ডে ইস্টের দিকে গেছিল, নর্থের দিকে যখন টার্ন নিল কিন্তু তখন তার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডই আছে। তাহলে এটার লেন্থ যেহেতু এটার ভেলোসিটি মানটাকে ডিফাইন করে, তাহলে এই লেন্থটা আর এই লেন্থটা সেম হবে। বুঝতে পারলে? আমাকে এবার দুটো কোশ্চেন জিজ্ঞাসা করছে, বলছে যে রেজাল্ট্যান্ট কি হবে আর রেজাল্ট্যান্টের ডাইরেকশন কোন দিকে হবে, রেজাল্ট্যান্ট কি হবে, রেজাল্ট্যান্টের ডাইরেকশন কোন দিকে হবে। তাহলে এটার ক্ষেত্রে রেজাল্ট্যান্ট আমরা তো ম্যাগনিটিউড যেটা সেটা সহজেই বার করতে পারবো। আবার বলবে যে এটা কি করে আসছে, তাদের জন্য বলছি যে তারা আগে ভেক্টর লেকচার নাম্বার 1, ভেক্টর লেকচার নাম্বার 2 আর 3 দেখে আসো, তাহলেই বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে রেজাল্ট কি বেরোচ্ছে, 10√2 মিটার পার সেকেন্ড। এবার যেটা আসল খেলা সেটা হচ্ছে ডাইরেকশন, ডাইরেকশন কি করে বার করতে হবে। এবার ডাইরেকশন বার করতে গেলে সেই একই জিনিস, সেম ভেলোসিটি আলাদা আলাদা ডাইরেকশন কনসেপ্ট, সেম ভেলোসিটি আলাদা আলাদা কনসেপ্টের কোশ্চেন এটা। তো দেখো আমি কি বলেছি, প্রথমে আমাকে জানতে হবে চেঞ্জ অফ ভেলোসিটির ফর্মুলা, সেটা ভি ফাইনাল প্লাস মাইনাস ভি ইনিশিয়াল। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যেদিকে থাকবে তার উল্টো দিকে করে দিতে হবে ভেক্টরটাকে। তাহলে এটি এটার অ্যাকচুয়াল ছবি না, অ্যাকচুয়াল ছবি কোনটা, এই যে অ্যাকচুয়াল পিকচার, অ্যাকচুয়াল পিকচার, অ্যাকচুয়াল পিকচার কোন দিকে দেখো, এটা হচ্ছে ভি ইনিশিয়াল, এটা হচ্ছে ভি ফাইনাল। ভি ফাইনাল কি কোনো চেঞ্জ হবে না, তাহলে ভি ফাইনাল এদিকেই থাকবে। ভি ইনিশিয়াল চেঞ্জ হবে অবশ্যই, এটা চেঞ্জ না হলে উত্তর তো ওখানেই চলে আসবে। তাহলে ভি ইনিশিয়াল ছিল ইস্টের দিকে, আমি করে দিলাম ওয়েস্টের দিকে, চেঞ্জ করে দিলাম। এবার এটা সেই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন থেকে চলে আসছে, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনালের দিকে রেজাল্ট হবে। তাহলে এটার ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট। তাহলে ইস্ট
নর্থ বা নর্থ ইস্টের দিকে এটার ডাইরেকশন হচ্ছে, এটার ডাইরেকশন কোন দিকে? নর্থ ইস্ট। NE মানে নর্থ ইস্ট। ঠিক আছে, তাহলে আমরা এটার উত্তর জেনে গেলাম যে এটার উত্তর কিভাবে লিখবা। তাহলে এটার অ্যান্সারটা কি করে হবে? 10√2 মিটার পার সেকেন্ড, রেজাল্টেন্ট নর্থ ওয়েস্ট এর দিকে ডাইরেকশন। ঠিক আছে, ওকে। এবার যে গাড়ি চালাচ্ছিল তার একটু মতিগতি পরিবর্তন হয়েছে। কি হয়েছে? ও বলল না আমি প্রথমে 10 মিটার পার সেকেন্ডেই যাব ইস্টের দিকে, না চলো এবার একটু ডাইরেকশন চেঞ্জ করি। হ্যাঁ, এবার গাড়ির ড্রাইভার একটু মতিগতি চেঞ্জ হয়েছে, কি বলছে যে আমি 10 মিটার পার সেকেন্ডে নর্থের দিকে যাব, উত্তর দিকে যাব। নর্থের দিকে যাবে কেন কে জানে। আচ্ছা, আমাদের সেটা ব্যাপার না, আমরা কি ভাবছিলাম, হ্যাঁ গাড়ির চালক বলছে আমি 10 মিটার পার সেকেন্ডে নর্থের দিকে যাব, তারপরে আমি চেঞ্জ করব ডাইরেকশন, চেঞ্জ করব কিন্তু 20 মিটার পার সেকেন্ডে যাব, একটু বেশি যাব, 2 গুণ বেশি যাব। তাহলে আমার একই জিনিস রেজাল্টেন্ট আর ডাইরেকশন বের করতে হবে, দুটো জিনিস বের করতে হবে, রেজাল্টেন্ট একদম বেরিয়ে যাবে, ডাইরেকশনটা বের করতে হবে। তাহলে এই কনসেপ্টটার একটা নাম রেখে দিই, আলাদা আলাদা ভেলোসিটি আর ডিফারেন্ট ডাইরেকশন। এই কনসেপ্টটার নাম রাখলাম আলাদা আলাদা ভেলোসিটি ডিফারেন্ট ডাইরেকশন। তো এটার ডাইরেকশন যখন বের করতে হবে, সেই আমি জানি কি, চেঞ্জ অফ ভেলোসিটির ফর্মুলা ভি ফাইনাল প্লাস মাইনাস ভি ইনিশিয়াল। তার মানে ভি ইনিশিয়াল যেদিকে থাকবে তার উল্টো দিকে করতে হবে। এটার ভি ইনিশিয়াল কোনটা? এটা ভি ইনিশিয়াল, এটা ভি ফাইনাল। তাহলে বলো বলো বলো, ভি ফাইনাল এটা কি, এটা অ্যাকচুয়াল ছবি? না, অ্যাকচুয়াল ছবি কোনটা? এটা হবে। তো ভি ফাইনাল কি কোনো চেঞ্জ হয়েছে? না, ভি ফাইনাল চেঞ্জ হয়নি। কিন্তু ভি ইনিশিয়াল চেঞ্জ হয়েছে, হ্যাঁ ভি ইনিশিয়াল চেঞ্জ হয়েছে। কোন দিকে? নর্থ ছিল সাউথের দিকে, তাহলে নর্থ থেকে সাউথের দিকে। তাহলে এটা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরাইজেশনের রুল অনুযায়ী এটার রেজাল্টেন্ট হবে এটা, যেটার ডাইরেকশন কোন দিকে হবে, এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এটা ওয়েস্ট, এটা ইস্ট, তাহলে এটার ডাইরেকশন কোন দিকে হবে? এই দেখো এখানে লিখছি, ডাইরেকশন হবে সাউথ দিকে, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিকে, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টের দিকে এটা ডাইরেকশন হবে। আর যদি এটা বলে এটার ম্যাগনিটিউড কি হবে ভেলোসিটি রেজাল্টেন্টের, সেটা কত হবে বলো? 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। আমি আবারও বলছি, যারা ম্যাগনিটিউড বার করতে পারো না, ভেক্টর সাম করতে পারো না, তারা ভেক্টর লেকচার নম্বর 3 দেখো। 10√5 মিটার পার সেকেন্ড। 10√5 মিটার পার সেকেন্ড নিয়ে সাউথ ওয়েস্টের দিকে এটার অ্যাকচুয়াল ভেলোসিটি হবে। এবার একটা পুরনো কনসেপ্ট আমি তোমাকে মনে করাতে চাই, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট। ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট। আমি এ থেকে বি এ কত ভাবে যেতে পারি? আমি এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, এইভাবে যেতে পারি, আবার এখান থেকে এভাবেও যেতে পারি। কিন্তু এটা কি শর্ট ডিস্টেন্স হলো? আমি এ থেকে বি এর দিকে কত তাড়াতাড়ি যেতে পারবো? তাহলে ছোট রাস্তা নিতে হবে। তাহলে এ থেকে বি এর দিকে স্ট্রেট লাইন বরাবর যেতে পারবো, যাতে আমি এ থেকে বি এর দিকে খুব তাড়াতাড়ি, খুব কম ডিস্টেন্সে যেতে পারি, তাই তো? আর এই কম ডিস্টেন্সটাকেই বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, আচ্ছা, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। আমি বলবো এটা আমি কেন বোঝাচ্ছি, পরের কোশ্চেনটা এই টপিকেই আছে।
তো দেখো, এই কোশ্চেনটাই চলে আসলো আগের কনসেপ্ট থেকে। বলছে কি, এ পারসন গোস 10 কিমি নর্থ এন্ড টার্ন 20 কিমি ইস্ট, হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইনিশিয়াল পয়েন্ট। ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে, তো ডিসপ্লেসমেন্ট না বললে যদি ভুলে যেতে তখন কি হতো? আচ্ছা, তো দেখো প্রথমে কি বলছে, 10 কিমি নর্থ, প্রথমে 10 কিমি গেছে নর্থের দিকে। আচ্ছা, তারপরে ঘুরলো, ঘুরে 20 কিমি, ওর মন চাইলো 20 কিমিতে যেতে। 20 কিমি গেল কোন দিকে? ইস্টের দিকে। এ ভাই, ইস্টের দিকে বলেছি, আমি ওয়েস্টের দিকে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে ডায়াগ্রামটা আগে। প্রথমে 10 কিমি, কি বলেছে? এ পার্সন গোস টু 10 কিমি নর্থ, তার নর্থের দিকে 10 কিমি গেল। তারপরে 20 কিমি ইস্টের দিকে গেল। আচ্ছা, ইস্টের দিকে গেল। বলছে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, এই কথাটায় ফোকাস করো। হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইনিশিয়াল পয়েন্ট। তা এই তার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এটা। এখান থেকে এটা ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। আচ্ছা, এবার দেখো, এটার ক্ষেত্রে ডাইরেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে বলেছিলাম ডাইরেকশন কি করে বার করতে হয়। ডাইরেকশন কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ডাইরেকশন গোলমাল হয়ে যাবে। কারণ এটা অ্যাকচুয়াল ছবি না, না, এটা এর অ্যাকচুয়াল ছবি না। অ্যাকচুয়াল ছবি কোনটা হবে? এই যে এটা একটা ডাইরেকশন চেঞ্জ করতে হবে, ইনিশিয়াল পয়েন্টের ডাইরেকশন চেঞ্জ করতে হবে। উত্তর বেরিয়ে যাবে কিন্তু ডাইরেকশন বেরোবে না। তাহলে আমরা কি জানি? চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ইনিশিয়াল ভেলোসিটিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটার অ্যাকচুয়াল ডায়াগ্রাম কি হবে? যেটা ছিল নর্থের দিকে সেটা সাউথের দিকে হয়ে গেল, আর ইস্টের দিকে তো ইস্টের দিকেই আছে। এই যে এটা ইস্টের দিকেই আছে। এটা 10 কিমি, 20 কিমি, ঠিক আছে। আচ্ছা, বলছে হোয়াট উইল বি ডিসপ্লেসমেন্ট। দেখো, এটা কোশ্চেন এসেছিল এএফএমসি 2003-এ। এবার এএফএমসি কোন পরীক্ষা আমি জানি না, গুগল সার্চ করতে হবে। আচ্ছা, আহ, আহ, এটার উত্তরটা কি হবে দেখো। ডিসপ্লেসমেন্ট মানে কি? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেই হোক পার্সনটা গেছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, প্রথমে এভাবে গেল, দেন এভাবে গেল। তো এটা ওর বেশি সময় লেগেছে, কিন্তু আমাকে বলেছে কম সময়ে যেতে হবে। ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। এটার থেকে এটার শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এটা, এটা না, এটা শর্টেস্ট ডিস্টেন্স। এটা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনও মানছে। এই যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনও মানছে। তাহলে এটা হচ্ছে এটা ডিসপ্লেসমেন্ট। তো এবার দেখো, আমি একটু আগে যেই দুটো অঙ্ক করালাম সেটার মতন এটা ফর্ম হয়ে গেল, তাই না? তাহলে এটা একই একই জিনিসটা ভেলোসিটি ছিল, এটা বলেছে ডিস্টেন্স। তো ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম। এবার যদি টাইম ইউনিট হয়ে যায়, তাহলে যেটাই ভেলোসিটি সেটাই ডিস্টেন্স, যেটাই ভেলোসিটি সেটাই ডিস্টেন্স, তাই না? তো এটার রেজাল্ট্যান্ট বার করতে হবে। তাহলে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মানে এটা রুট 500। রুট 500 মানে, রুট 500 মানে কি বলো? 10√5 এত কিমি। বা 10√2 মানে কত? 10√2 বার করলে দেখবে এটা কত আসবে। এটা কত আসবে? এবার 22.36 কিমি আসবে। যদি বিশ্বাস না হয় ক্যালকুলেটর দিয়ে দেখে নিতে পারো, 22.36 আসবে। তাহলে এই কোয়েশ্চেনটা খুবই একটু ঘুরিয়ে দিয়েছিল। বলেছিল ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, রেজাল্টেন্ট যেটা আমরা বের করছিলাম এতক্ষণ, আর ডাইরেকশন সেটা একই জিনিস, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, মানে এইটাই রেজাল্টেন্ট আগে যেভাবে অঙ্কগুলো করছিলাম। আর এটা ডাইরেকশন কোন দিকে হবে বলো? সাউথ ইস্টের দিকে ডাইরেকশন হবে, ঠিক আছে। আর অ্যাঙ্গেল বেসড ভেক্টর অ্যাডিশনে, ভেক্টর থেকে অ্যাঙ্গেল এর উপর যেই কত রকমের টাইপের কোশ্চেন আছে সেগুলো আমি করাবো। সেটা কি? প্রথম টাইপের দেখো, যদি বলে দেয় যে কোনো একটা ভেক্টর এ আর বি, এদের যেই সাম আর এটার যে সাবট্রাকশন,
সেটা ইকুয়ালস, তাহলে এদের এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? ঠিক আছে, তাহলে এটা সিম্পল ফর্মুলা, রেজাল্টেন্টের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর এটার ফর্মুলা কি? সাবট্রাক্টের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এবার দেখো, আমি জানি ভেক্টর সাবট্রাকশন হয় না, আমি একটু পরে বলছি ভেক্টরে সাবট্রাক্ট কি করে হয়, যাতে এখানে মাইনাস চলে আসছে এখানে প্লাস চলে আসছে, আমি একটু পরে বলছি। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল এ, এটা 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 কাটলো, 2ab cos থিটা, এই 2ab cos থিটাকে পাশে আনলাম, 2ab cos থিটা ইকুয়ালস টু 0, তার মানে cos থিটা ইকুয়ালস টু 0, কারণ এ ভেক্টর আর বি ভেক্টর 0 না, এ ভেক্টর আর বি ভেক্টর অবশ্যই 0 হবে না, অবশ্যই এটা 0 হবে না, তার মানে cos থিটা ইকুয়ালস টু 0 হবে। cos থিটা 0 তে কত হয়? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বা π/2। তাহলে যদি দুটো ভেক্টরের সামেশন আর সাবট্রাকশন, সামেশন বলতে দুটো ভেক্টরের যোগফল আর বিয়োগ যেটা সমান হয়, তাহলে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি বলে দেয় যে দুটো ভেক্টর আছে এ আর বি, এদের ম্যাগনিটিউড সমান, আবার এর রেজাল্ট্যান্টও সমান। দুটো ভেক্টর আছে যাদের ম্যাগনিটিউড সমান, তার রেজাল্ট্যান্টও সমান, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়, এটাই বড় করে কোশ্চেনটা দিতে পারে। তো আমরা রেজাল্ট্যান্ট এর ফর্মুলা কি জানি? আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। যারা রেজাল্ট্যান্ট জানো না তারা ভেক্টর লেকচার নাম্বার 2 দেখে আসো। তাহলে আমরা কি জানছি? যেটা এ সেটাই বি সেটাই আর, তাহলে আরটাকে লিখতে পারি এ। কেউ বলবে আমি এ লিখছি কারণ আমার নাম ইচ্ছা তাই আমি এ লিখবো, তোরা চাইলে বিও লিখতে পারিস। আচ্ছা, তাহলে এটা বি এর জায়গায় কি লিখবো? এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার cos থিটা। কেন লিখলাম এটা? কারণ দুটোর ম্যাগনিটিউড সমান, বা দুপাশ থেকে স্কোয়ার করে দিলে 2 স্কোয়ার 2 স্কোয়ার cos থিটা হয়ে যাচ্ছে। এখান থেকে 2 স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos থিটা হবে, এটা হবে স্কোয়ার। এবার এখান থেকে স্কোয়ার স্কোয়ার মরে গেল, এখান থেকে আসলো 1/2 ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা ইকুয়ালস টু 1/2 মাইনাস 1, মানে cos থিটা ইকুয়ালস টু -1। এবার cos এর কততে -1 হয়? cos এর 120 ডিগ্রিতে -1 আসে। তার মানে বুঝতে পারলাম যে দুটো ভেক্টর দেওয়া থাকবে যাদের ম্যাগনিটিউড তাদের অ্যাডিশনের সাথে সমান হবে, তাদের রেজাল্টেন্টের সাথে সমান হবে, তাহলে দুটো ভেক্টরের মধ্যে যে দুটো ভেক্টর গিভেন থাকবে সেই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এটা আগের থেকে রিভাইজ করে রাখো যে দুটো ভেক্টর যাদের ম্যাগনিটিউড রেজাল্টেন্টের সাথে সমান, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে। কারণ এই কোশ্চেনটা একটু বড় করে দিতে পারে, যেটা আমি এখনই করাবো। তো দেখো এই কোশ্চেনটা কি বলেছে, ইফ দ্য সাম অফ টু ইউনিট ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর দেন দ্য ম্যাগনিটিউড অফ ডিফারেন্স অফ দিস টু ভেক্টর। মানে দুটো ভেক্টর আছে যাদের সাম ইউনিট ভেক্টর, তারা দুজনেও ইউনিট ভেক্টর, তাদের সাম ইউনিট ভেক্টর, তাদের রেজাল্ট্যান্টও ইউনিট ভেক্টর, তাহলে তাদের ডিফারেন্স কি হবে? কোশ্চেনটা এরকম দেওয়া আছে, ধরো একটা ভেক্টর এ, তার ম্যাগনিটিউড 1, আর একটা ভেক্টর ধরো বি যার ম্যাগনিটিউড 1। শুধু এটাই না, তাদের রেজাল্টও যেটা আছে, যে বলছে না সাম অফ টু ইউনিট ভেক্টর, মানে তাদের রেজাল্টটাও হবে 1। ওকে, তাহলে তাদের ডিফারেন্স কি হবে? এবার এটা যদি বড় করে করার যদি কারো ইচ্ছা থাকে,
তাহলে সেই আগে সাম বের করবে, তারপর ডিফারেন্স বার করবে। কিন্তু আমি আগেই বলে দিলাম যে যদি দুটো ভেক্টর ইকুয়াল হয় রেজাল্টের সাথে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি। আবার কি বললাম? যদি দুটো ভেক্টরের সাম ইকুয়াল হয় এই ভেক্টরের সাথে, যেটা রেজাল্ট, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? 120 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি লিখে রাখো। আমি আবার বলছি, যদি এ ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস টু আর ভেক্টরের ম্যাগনিটিউড সমান হয়, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। আমি আবার বলছি, এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস টু আর ভেক্টরের ম্যাগনিটিউড যদি সমান হয়, তাহলে কোন কেসটা কাজে লাগাবে? এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এবার দেখো ফটাস করে হয়ে যাবে উত্তরটা। তাহলে রেজাল্টেন্টটা কি? ডিফারেন্স বার করতে হবে। যে ডিফারেন্স বার করতে হবে, ডিফারেন্স অফ দিস টু ভেক্টর, সেটা কত হয় বলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এখানে কত আসছে? 1 প্লাস 1 মাইনাস 2 cos থিটা। ডিফারেন্স তো কি? 1। দুপাশে স্কোয়ার করে দিলে কি হবে দেখো? দুপাশে স্কোয়ার করে দিলে কি হবে দেখো? এটা 1 ইকুয়ালস টু 2 মাইনাস 2 cos থিটা। এবার থিটার জায়গায় কি থিটা লিখবো? না 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 না, থিটার জায়গায় 120 লিখবো, 120 ডিগ্রি। তাহলে 1 ইকুয়ালস টু 2 মাইনাস 2, 120 ডিগ্রি মানে হচ্ছে माइनस 1/2। তাহলে মাইনাস 1/2, 2 2 মার গয়া, 2 প্লাস 1 ইকুয়ালস টু 1। এ ভাই এটা কি হয়ে গেল? ও আচ্ছা, ডিফারেন্স বার করব তো, না ডিফারেন্স তো বলে দেয়নি। এই যে ডিফারেন্স বার করতে হবে, তাহলে r ইকুয়ালস টু, এপাশে স্কোয়ার করতে হতো, এই যে যখন এখানে স্কোয়ার করলাম এখানে স্কোয়ার করলো, তাহলে r ইকুয়ালস টু √3। বুঝতে পারলে কি করলাম? আবার বলে দিচ্ছি, দুটো ভেক্টর দেওয়া ছিল যাদের সাম হচ্ছে একটা ইউনিট ভেক্টর, তাই দুটো ভেক্টর ইউনিট ভেক্টর, তাদের রেজাল্ট্যান্ট যেটা সাম করে বেরিয়েছে সেটাও ইউনিট ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। আর তাহলে ডিফারেন্স কি হবে? এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এটার মানও 1, বি এর মানও 1 মাইনাস cos থিটা। cos থিটা মানে কি? থিটা মানে 120 ডিগ্রি। কারণ কি? এই যে এই কন্ডিশনটা, থিটার 120 মান 1/√2। আচ্ছা, সেটা মাইনাস 1/√2। এবার এখানে স্কোয়ার করেছে, এই যে এটা স্কোয়ার করলে এই রুটটা চলে যাবে, এখানে স্কোয়ার পড়ে যাবে। এখানে স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস 2 2 মার গয়া, স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস 1, তাহলে r ইকুয়ালস টু √3। তাহলে এটার রেজাল্ট মনে রাখো, যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সমান হয়, তাহলে তাদের ডিফারেন্স কত হবে? √3। আর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। এবার এই কোশ্চেনটা তুমি হোমওয়ার্ক হিসাবে নিতে পারো, যে দুটো ভেক্টরের সাবট্রাক্ট ভ্যালু যেটা সেটা সমান, মানে এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে a মাইনাস বি যেটা রেজাল্ট বেরোবে, সেটাও যদি একটা ইউনিট ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি 120 ডিগ্রি আসবে না অন্য আসবে? এবার আমি আগের লেকচারের থেকে একটা জিনিস মনে করে দিতে চাই, সেটা হচ্ছে এরকম কোশ্চেন দিয়েছে আমি দেখলাম, আমি পিডিএফ এ দেব, যে ফর দ্য রেজাল্ট অফ দ্য টু ভেক্টর বি এ ম্যাক্সিমাম। কি বললাম? দুটো ভেক্টরের ম্যাগনিটিউড ম্যাক্সিমাম কখন হবে? এটাও অ্যাঙ্গেলের কোশ্চেনের মধ্যেই পড়ছে, তাই আমি বলছি। বলছে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যখন ম্যাক্সিমাম হবে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? অপশন দিয়ে দিয়েছে 0 ডিগ্রি, অপশন দিয়ে দিয়েছে 120 ডিগ্রি, অপশন 3 দিয়ে দিয়েছে 150 ডিগ্রি, আর অপশন 4 দিয়ে দিয়েছে নান অফ দিস। আচ্ছা, দুটো ভেক্টর এর ম্যাগনিটিউড বা অ্যাডিশন যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? ধরো এ ভেক্টর একটা আছে এই দিকে, আর একটা বি ভেক্টরও আছে এই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি।
0 ডিগ্রি হলে এ ভেক্টর আর বি ভেক্টরকে আমরা সিম্পলি অ্যাড করে দিতে পারি। কিভাবে? প্রথমে এ ভেক্টর, তারপরে বি ভেক্টর, এটা যদি আই ক্যাপ, এটাও যদি আই ক্যাপ হয় তাহলে এটা 2i ক্যাপ হবে। তাহলে দুটো ভেক্টর যখন অ্যাড করব ম্যাক্সিমাম হবে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হবে? 0 ডিগ্রি। এটা পিডিএফ এ আছে, কোশ্চেনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। P minus Q বলছে what will be the angle between P and resultant of এই দুটো ভেক্টর? ভেক্টর P plus Q এর যোগ ভেক্টর P minus Q এর বিয়োগ এর রেজাল্টের সাথে P এর অ্যাঙ্গেল কত হবে? কোশ্চেনটা বোঝা গেল? P একটা ভেক্টর আছে, Q একটা ভেক্টর আছে, এদের যোগ করব একটা ভেক্টর পাবো। P একটা ভেক্টর আছে, Q একটা ভেক্টর আছে, এদের মাইনাস করব, তাহলে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্ট কে যোগ করার পরে P এর সাথে তার অ্যাঙ্গেল কি হবে? অনেক বুঝে গেল। হ্যাঁ, দেখো এইদিকে একটা P আছে আর কোন একটা ভেক্টর ধরো এদিকে Q আছে, এদের যোগ করব, এই যে যোগ করলাম, এটা P প্লাস Q, আর এই P আর Q কে মাইনাস করলাম, তাহলে P মাইনাস Q, এদের রেজাল্ট্যান্ট P প্লাস Q, P মাইনাস Q, এদের রেজাল্ট্যান্ট কি করে বার করব? P প্লাস Q প্লাস P মাইনাস Q, এভাবেই তো বের করবো। এই যে এটার কথাটা এখান থেকে দেখো, তার রেজাল্ট অফ এটা P প্লাস Q, P মাইনাস Q, তাহলে এটার রেজাল্ট হলো, এটার রেজাল্ট হলো, তাহলে এখান থেকে 2P চলে আসছে। আমাকে অ্যাঙ্গেল কোথাকার বের করতে বলেছে? অ্যাঙ্গেল বিটুইন P এন্ড Q, তাহলে রিকোয়ার অ্যাঙ্গেল মানে P আর 2P, P এদিকে P আর এদিকে 2P, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? P আর P এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে P আর 2P এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0। P আর P আর P এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে P আর 2P এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। বুঝতে পারলে? পরের কোশ্চেনটা বলছে the resultant of P and Q, অবশ্যই এটা ভেক্টর, ঠিক আছে? Resultant of P and Q is perpendicular to P vector, then what will be the angle between result and P vector? একটা P ভেক্টর এভাবে আছে, Q ভেক্টর ধরো এভাবে আছে, এদের যে রেজাল্টটা সেটা P ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এই যে এটা হচ্ছে এটা রেজাল্ট, এটা হচ্ছে P ভেক্টর, এটা হচ্ছে Q ভেক্টর। এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কারণ বলেছে যে P আর Q এর যে রেজাল্টটা বেরোবে সেটা পারপেন্ডিকুলার টু P ভেক্টরের সাথে। বলছে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন, এটাকে এটা করে দাও, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন Q ভেক্টর এন্ড P ভেক্টর, মানে একটা P ভেক্টর ছিল, একটা Q ভেক্টর ছিল, তাদের রেজাল্ট হচ্ছে এভাবে, যেটা P সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এবার আমাকে বার করতে বলেছে যে এই P আর Q এর মধ্যে অ্যাঙ্গেল কত। খুবই সোজা, তো রেজাল্ট আর P ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে তাহলে একটা ফর্মুলা ছিল tan আলফা ছিল, হ্যাঁ tan আলফা, এটা ভেক্টর লেকচার নাম্বার 3 তে পেয়ে যাবে। Q sin থিটা বাই P প্লাস Q cos থিটা, এটা ফর্মুলা ছিল ভেক্টর লেকচার নাম্বার 3 তে, আমি এটা ডেরাইভ করেছি। তো এখানে আলফা কি ছিল? P ভেক্টর আর রেজাল্ট ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল, এটা কত? 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু Q sin থিটা
বাই পি প্লাস কিউ কস থিটা। হুম, এবার tan 90 ডিগ্রি তো অসংহত হয়, মানে ইনফিনিটি, ইনফিনিটি। তাহলে এটা যদি ইনফিনিটি হয় তাহলে এটাকেও ইনফিনিটি বার করতে হবে। তাহলে সামথিং বাই জিরো করলে এটা ইনফিনিটি হয়। তাহলে সামথিং বাই জিরো করতে গেলে আমাকে এই পি প্লাস কিউ কস থিটার মানটা জিরো আনতে হবে, পি প্লাস কিউ মানটা জিরো আনতে হবে। তাহলে সেটাকেই আমি এখানে লিখছি যে পি প্লাস কিউ কস থিটা ইকুয়ালস টু জিরো। পি প্লাস কিউ কস থিটা ইকুয়ালস টু জিরো হলে কিউ কস থিটা এখান থেকে কি আসছে মাইনাস পি, তাহলে এখান থেকে কি আসছে কস থিটা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল কি হবে, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস পি বাই কিউ। খুবই একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মনে রাখবা, এটা বারবার মনে করো। কি হবে যে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট এমন হবে যে একটা ভেক্টরের সাথে সেই রেজাল্ট্যান্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এই যে কিউ আর এই যে পি, এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে থিটা, সেই থিটাটার মান কত হয়, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। এটা অনেক বড় বড় অঙ্কতে ছোট্ট করে অ্যান্সার বের করে দেবে এই প্রসেসে করলে। তাহলে এটার রেজাল্টটা মনে রাখবে সবসময়, এটা একই থাকবে যে পি আর কিউ এমন অ্যাঙ্গেলে আছে যাতে এই আর ভেক্টরটা পি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এই পি আর কিউর মধ্যে অ্যাঙ্গেল কোনটা, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। দেখো আগের কনসেপ্টের উপর বেস্ট করে এই অঙ্কটা বলছে দ্য রেজাল্ট, দ্য রেজাল্টেন্ট অফ এ এন্ড বি, এটা ভেক্টর, রেজাল্টেন্ট অফ এ এন্ড বি ভেক্টর ইজ আর। তাহলে এ আর বি ভেক্টর রেজাল্ট কি, রেজাল্টেন্ট কি হচ্ছে আর, যেটা হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর and its magnitude is equal to, যদি হাতের লেখায় প্রবলেম হয় তাহলে চিন্তা করো না, এটা নোটসে দেওয়া থাকবে। তো ইকুয়াল টু হাফ অফ বি ভেক্টর, দেন the angle between a and b ভেক্টর। দেখে মনে হচ্ছে এটা খুব বড় অঙ্ক, কিন্তু এটা খুবই সহজ অঙ্ক। দেখো এটা বড় হতো কখন, যদি আগের যে কনসেপ্টটা বোঝালাম যদি ওটা মাথায় না রাখতা। আগের কনসেপ্টটা কি ছিল, যে এ আর বি ভেক্টর যদি এমন কোনো অ্যাঙ্গেলে থাকে, যে এ ভেক্টর আর বি ভেক্টর, ধরো এ ভেক্টর আর এ বি ভেক্টর এমন কোনো অ্যাঙ্গেলে আছে থিটা, যাতে এর রেজাল্ট যেটা বেরাবে সেটা এ ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে যে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল সেটা cos থিটা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ, মানে ঠিক ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। এটা খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট, এটার থেকে অনেক বড় বড় অংশ হয়ে যায়। যেমন এটা সেট পরীক্ষায় চলে এসেছিল, সেট এক্সামে এসেছিল, সেট 2002 সালের কোশ্চেন খুলে দেখবে এই কোশ্চেনটাই আছে। কি বলেছে cos থিটা এ, তাহলে এই কোশ্চেনটা কি বলেছে, বলছে এ আর বি এর রেজাল্টেন্ট হচ্ছে আর, এই যে এ আর বি এর রেজাল্টেন্ট হচ্ছে আর, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এ, এর সাথে আর পারপেন্ডিকুলার, এন্ড ইজ এন্ড পরেরটা দেখো, পরেরটা দেখো, এর ম্যাগনিটিউড ইকুয়ালস টু হাফ অফ বি ভেক্টর। তাহলে এই যে রেজাল্টটা বেরোবে যেটার ম্যাগনিটিউড বি ভেক্টরের অর্ধেক, তাহলে হোয়াট উইল বি দা অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল তো বার করেই ফেলবে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল এটা হবে। এবার যারা এটা জানে না তারা বড় করে করবে, আর যারা জানে এক ইসেতে অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে যদি কোনো কিছু অ্যাঙ্গেল থাকে, তাহলে তার রেজাল্টের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা হয় রেজাল্ট। যদি এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থাকে তাহলে তার রেজাল্ট। এবার রেজাল্টটা কি বলেছে, যে ম্যাগনিটিউড ইকুয়ালস টু হাফ অফ বি ভেক্টর, তাহলে এটা বি বাই টু ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার এটাকে আমি স্কোয়ার করে ফেললাম একবারে, তাহলে এটা বি স্কোয়ার বাই 4 হয়ে যাবে, বি স্কোয়ার বাই 4। ঠিক আছে, কি করে বুঝলা, এখানে স্কোয়ার করেছি শুধু, আর কিছু না। আচ্ছা, এবার
এখান থেকে এবার দেখো, যদি এখান থেকে কি পাচ্ছি cos থিটা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। এবার পি এর জায়গায় কি আছে এ, আর কিউ এর জায়গায় কি আছে বি, তাহলে থিটা ইকুয়ালস টু এটাও লিখতে পারি cos ইনভার্স মাইনাস এ বাই বি, যদি এ আর বি ভেক্টর দেওয়া থাকে। বুঝতে পারলে কি করলাম, থিটা ইকুয়ালস টু এটা, তাহলে cos থিটা মানে কি মাইনাস এ বাই বি, cos থিটা মানে কি মাইনাস এ বাই বি। আগেরটাই করেছি আর কিছু না, আগেরটাই করেছি, আর একটু আগে বুঝালাম। এই যে এইটা ভালো মতো cos থিটা ইকুয়ালস টু মাইনাস এ বাই বি ছিল, তাহলে এ আর বি কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার, তাহলে এখান থেকে কি আসছে বি স্কোয়ার বাই ফোর আছে এটা, ঠিক আছে, বি স্কোয়ার বাই ফোর চলছে, তাহলে এটা কি আসছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর বি স্কোয়ার বাই ফোর। তাহলে এখান থেকে দেখো কি আসছে এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, থ্রি বি স্কোয়ার বাই ফোর আসছে। এবার এখান থেকে এর মান যদি বার করি তাহলে রুট থ্রি বি বাই টু, রুট থ্রি বি বাই টু। এবার কোশ্চেনটা কি ছিল অ্যাঙ্গেল বিটুইন এ আর বি, কোন কেসে, যখন এই কেসটা হবে তখন এই অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, তাহলে এই কেসটার ক্ষেত্রে অ্যাঙ্গেল বিটুইন এ আর বি আমি এটা মুছে দিলাম। এই কেসের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিটুইন এ আর বি কি হয়, এই যে লেখা আছে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস এ বাই বি। এবার এর মান কত রুট থ্রি বি বাই টু, cos ইনভার্স রুট থ্রি বি বাই টু, শুধু এই বি এর জায়গায় বসালাম, এর জায়গায় এর মান বসালাম, এটা বি ছিল, বি কাটো, তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স রুট থ্রি বাই টু, কত মাইনাস রুট থ্রি বাই টু। এবার থিটার মান কসের কত ডিগ্রিতে মাইনাস রুট থ্রি বাই টু আসে, রুট থ্রি বাই টু আসে তিরিশে, তার মানে 180 মাইনাস 30 কত হয় 150 ডিগ্রি। দেখলে কত সহজে হয়ে গেল। আমি এটা খুব আস্তে আস্তে করলাম, তোমরা তাড়াতাড়ি করলে এটা উত্তরটা আগে আগে বেরাবে। আগে আমরা কি জানতাম যে এ ভেক্টর আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আবার বলে দিচ্ছি, একটা এ ভেক্টর আছে একটা বি ভেক্টর আছে, এদের রেজাল্টটা এমন ভাবে আছে যাতে এ ভেক্টরের সাথে রেজাল্টটা 90 ডিগ্রিতে থাকে, কোশ্চেনে এমনই বলেছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এবার এটা যে আগে জানতো না তাকে দুইবার করতে হবে, প্রথমে এটা বার করতে হবে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, তারপরে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হতো। কারণ কি এখানে মাঝখানে একটা লাইন ঢুকিয়েছিল যে এন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইটস, মানে এ দুটোর ম্যাগনিটিউড যেটা আর সেটা ইকুয়ালস টু হাফ অফ বি ভেক্টর। এই যে এটা যেটা করলাম, আগে এটা করতে হতো তারপর এটা করতে হতো তারপর কি অ্যান্সার বেরোতো, কিন্তু আমরা জানতাম যে এটা কি করে আসে, এদের মধ্যে অ্যাঙ্গেল হয় থিটা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস বি এ বাই বি, তাহলে এভাবে উত্তরটা আসলো এর মান রুট থ্রি বি বাই টু, এই যে রুট থ্রি বি বাই টু। এবার এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে থিটার মান কত আসলো 150। F1 and F2 are acting on a body. One force is double that of the other force. যদি হাতের লেখায় প্রবলেম হয় তো চিন্তা করবেন, আমি এটার সফট কপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। It was here two forces F1 and F2 are acting on a body. One force is double than another force. The angle between two forces. দেখো দুটো ফোর্স একটা বডির ওপর অ্যাড করছে, F1 ফোর্স F2 ফোর্স। কি বলেছে F1 ফোর্স যেটা একটা ফোর্স অপর ফোর্সের থেকে ডবল, এই যে ওয়ান ফোর্স ইজ ডবল দেন আনাদার ফোর্স, তাহলে F1 ইকুয়ালস টু 2F2 আমরা ধরে নিলাম। এবার দুটো ফোর্স কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অ্যাক্ট করলে তাদের
রেজাল্টেন্টের ফর্মুলা কি হয়? cos theta, and the resultant is equal to greater force. যে রেজাল্টটা আছে সেটা বড় ফোর্সের সাথে ইকুয়াল। বড় ফোর্স মানে কি 2F2। এখান থেকে F1 এর মান কত? 2F2, এটা হোল স্কোয়ার, এটা F2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2F2 ইন্টু F2 cos থিটা। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে দেখবা যে cos থিটা ইকুয়ালস টু কত বেরোবে? দেখবা cos থিটা ইকুয়ালস টু -1/4 বেরোবে। আর তাহলে মানে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স -1/4। এই জায়গাটা ক্যালকুলেশন করবে, এই জায়গাটা ক্যালকুলেশন থাকবে। ক্যালকুলেশন করলে দেখবা cos থিটা ইকুয়ালস টু -1/4 আসছে, তার মানে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স -1/4 অ্যান্সার হবে। ধরো দুটো ভেক্টর দিয়ে দিয়েছে। F1 ভেক্টর যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর একটা ভেক্টর দিয়ে দিয়েছে F2, বলেছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। যদি বলে যে F1 ভেক্টর আর F2 ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, তাহলে সেটা সিম্পলি ডট প্রোডাক্ট দিয়ে বার করতে হয়। যে F1 ডট F2 ইকুয়ালস টু কত হয় বলো তো? F1 এর মড F2 এর মড cos থিটা। এই এটা হচ্ছে ডট প্রোডাক্টের নিয়ম, যেটা আমি নেক্সট লেকচারে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তার আগে এটা একটু দেখে নাও। তাহলে আমি একটা ছোট্ট করে বলে দিলাম যে F1 ডট F2 হয় F1 এর মডিউলাস, F2 এর মডিউলাস cos থিটা। এখান থেকে cos থিটা বেরিয়ে যাবে F1 ডট F2 বাই F1 এর মডড F2 এর মডড। ঠিক আছে, বললাম মডড মডড মডড। এটা হচ্ছে, এটাকে বলে ডট প্রোডাক্ট, যেটা আমি নেক্সট লেকচারে ডট প্রোডাক্টের ওপর ভিডিও বানাবো। ভেক্টর অ্যাডিশনের ওপর অনেক কোশ্চেন করেছি, হাজারো কোশ্চেন করেছি, আর আরো কোশ্চেন আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। এবার দেখো ভেক্টর সাবট্রাকশন। ভেক্টর সাবট্রাকশন বলতে ভেক্টরের কিছু হয় না, ভেক্টর অ্যাডিশনই হয়। ভেক্টর অ্যাডিশনই হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। দেখো আসলে এটা কি কি করছি আমরা? ভেক্টর সাবট্রাক্ট, ভেক্টর সাবট্রাকশন। ভেক্টর অ্যাডিশন কি পড়েছিলাম? যে একটা ভেক্টর এ ভেক্টর এদিকে আছে, একটা ভেক্টর এই ডাইরেকশনে আছে, আর একটা ভেক্টর কিছু অ্যাঙ্গেল করে আছে এরকম। তাহলে এই দুটো ভেক্টরকে অ্যাড করা শিখিয়েছিলাম কিভাবে। প্রথমে এই ভেক্টরটাকে রাখলাম, এই ভেক্টরটাকে যখন অ্যাড করব তখন ট্রায়াঙ্গেল ল অনুযায়ী এভাবে হবে। এবার এটাকে কম্পোনেন্টে ভাঙবো এভাবে, এদিকে বি কস থিটা, এদিকে বি সাইন থিটা। তার মানে এই দুটো ভেক্টরকে একবারে লেখা যায় যে এটা a প্লাস বি কস থিটা, a প্লাস বি কস থিটা, এটা হচ্ছে বি সাইন থিটা। সেখান থেকে রেজাল্ট বেরোচ্ছিল, কত বেরোচ্ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর এটার মধ্যে অ্যাঙ্গেল কি বেরোচ্ছিল? ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই a প্লাস বি কস থিটা। এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, দুটো ভেক্টর অ্যাড করা। এবার ভেক্টর সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কিছুই না, সাবট্রাকশন মানে কিছুই না। সাবট্রাকশন মানে কি তাহলে? সাবট্রাকশন মানে কি তাহলে? ভেক্টর সাবট্রাক্ট, দেখো একটা ভেক্টর এদিকে আছে, যখন অ্যাড করি তখন এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকে, মানে এক্স ওয়াই প্লেনে থাকে। পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকে। তাদের মধ্যে ধরো অ্যাঙ্গেল থিটা,
থিটা ডিফাইন করে কি করে, যখন টেল আর টেল যুক্ত হয় তখন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়। এবার যদি আমি ভেক্টরটাকে এখানে আঁকি, এটার মধ্যে যদি থিটা অ্যাঙ্গেল বলি, তাহলে কি এটার মধ্যে অ্যাঙ্গেল থিটা হচ্ছে? সেটা কমেন্ট করে জানাবে। যদি তারা ভেক্টর লেকচার নাম্বার 2 আর 3 দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা অ্যাঙ্গেল হয়, এটা অ্যাঙ্গেল হয় না। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে এদের ক্ষেত্রে অ্যাড করতে পারি, সিম্পলি এটা অ্যাড করতে পারি। এবার সাবট্রাকশন মানে কি, যখন এই বি ভেক্টরটা পজিটিভ দিকে না থেকে এরকম নেগেটিভ দিকে থাকবে, মানে কি এটাই 180 ডিগ্রি ঘুরে যাবে, মানে এভাবে চলে আসবে, মাইনাস বি চলে আসবে। আমি যেটা ওই প্রথমে সেম ভ্যালোসিটি আর সেম আলাদা আলাদা ডাইরেকশনে যেই সূত্রটা দেখিয়েছিলাম সেটা এরকমই না। তো আমি যেটা মাইনাস বি করছিলাম কোনটা, পুরো যেটাকে নর্থের দিকে থাকবে সেটাকে সাউথের দিকে করছিলাম, যেটা নর্থের দিকে থাকবে সেটা সাউথের দিকে করছিলাম। সেরকম ভাবে এটা যদি বি এটা হয় তাহলে মাইনাস বি এটা, তার মানে কি, তার মানে কি ভেক্টর অ্যাডিশন মানে এ প্লাস বি, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, এ আর বি অ্যাড করা। ভেক্টর সাবট্রাকশন মানে কি, এ অ্যাড করব কার সাথে, মাইনাস বি এর সাথে, হয়ে গেল ভেক্টর সাবট্রাকশন। মাইনাসে মাইনাসে, মাইনাসে প্লাসে, মাইনাস এ মাইনাস বি, এই যে ভেক্টর সাবট্রাকশন, এটাই তো ভেক্টর সাবট্রাকশন, কিন্তু আসলে কি সেটা অ্যাডিশন। ভেক্টর সাবট্রাকশন মানে সেটা অ্যাডিশন, যেটা এ ভেক্টরের সাথে মাইনাস বি এর অ্যাডিশন হয়, এ ভেক্টরের সাথে মাইনাস বি এর অ্যাডিশন হয়। মানে একটা এ ভেক্টর পজিটিভ এক্স অ্যাক্সিস আর এটা নেগেটিভ এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন, তাহলে এদের যে অ্যাড করলে হবে, কোন দিকে হবে অ্যাড করলে, সেই ট্রায়াঙ্গেল দেওয়া ভেক্টর অ্যাডিশন, এটাকে মাইনাস বি পাশেও লেখা যায়, কারণ অ্যাড করার নিয়ম, প্রথম ভেক্টর আঁকবো সেখান থেকে দ্বিতীয় ভেক্টর শুরু করব, তারপর প্রথম ভেক্টরে যেদিকে থাকবে সেটার সাথে এটা জুড়ে দেবো। এটা হচ্ছে তাহলে রেজাল্ট। ঠিক আছে, এটাকেই এবার ওই ওরকম কি বলো ওটাকে, কম্পোনেন্টে ভাঙা যাবে এভাবে। ঠিক আছে, তাহলে ভেক্টর সাবট্রাকশন মানে কি, এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরে অ্যাডিশন করব। তাহলে ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশন একই, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ভেক্টর অ্যাডিশনে এ ভেক্টর আর বি ভেক্টরে অ্যাড করি, কিন্তু ভেক্টর সাবট্রাকশন মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরে অ্যাডিশন করি। তো ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন, ট্রায়াঙ্গেল ল, ভেক্টর অ্যাডিশন, ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন, অ্যাঙ্গেল বেস কোয়েশ্চেন, একই দিক আলাদা ভেলোসিটি, আলাদা ভেলোসিটি আলাদা ডাইরেকশন, একই ভেলোসিটি আলাদা ডাইরেকশন, এই ধরনের কোশ্চেন গুলো করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর কিছু না।